আল্লাহ রে। আচ্ছা মহাজন সাহেব, আপনি ঘরটা কোন জায়গায় দিবেন? ঘরটা তো বাবু এই জায়গাতেই, এই ঘরের থেকে শুরু করে নিয়ে ওই সামনে রাস্তা পর্যন্ত। মানে ওই অল থেকে এই অল পর্যন্ত? হ্যাঁ, ওই অল পর্যন্ত। আচ্ছা, আপনি কি নরমাল ঘর দিবেন না বিল্ডিং টাইপ দিবেন? এখন বাবু মিস্ত্রির কথার মধ্যে কথা হয়েছে, বিল্ডিং দিলে ভালো হবো না নর্মাল ঘর ভালো হবো? আমার হিসেবে তো বিল্ডিং দিলেই ভালো হবো। আপনি যদি এই জায়গাতে একটা নরমাল ঘর দিবেন নন, তাহলে কিন্তু আপনি 20টার উপরে রুম দেওয়ার পাবেন না। আর আপনি যদি একটা বিল্ডিং ডালেন 4 তলা, তো 20টা করে হিসাব করেন কয়টা রুম? 80টা। 80টা রুমে আপনি ভাড়া পাইতেছেন কত? ম্যাক্সিমাম 2 লাখ টাকা। আর আপনি যদি নরমাল ঘর দেন, নরমাল ঘরের 20টা রুমে 20,000 টাকা ভাড়া পাবেন। তাহলে আমার হিসেবে বিল্ডিং দেওয়াটাই ভালো হবো। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, তাহলে আপনি কি করেন? ঠিক, একদম ঠিক। বিল্ডিং দিবার ললি এখন না আবার ওই সামনের ঘরটা ভাঙা লাগা। আরে মহাজন সাহেব, আমি তো আপনাকে আগেই কইছিলাম আপনি নরমাল ঘর দেওয়া বাদ দিয়া আপনি বিল্ডিং দেন, তখন কিন্তু এটা দেন নাই, আপনি দিলেন কি নরমাল ঘর। বাবু তখন মানে অল্প বুঝার অল্প সমস্যা ছিল তো, তার জন্য বাদ দান। ঘর মর ভাঙাটা বড় কথা না, লিটিন মিটিন হলে যাই জায়গা। এখন এইগুলো যদি ভাঙমান নই, কমসে কম 20 লাখ টাকা একটা লস হইতাছে। আরে 20 লাখ টাকা আমার কাছে ব্যাপার না, এটা কপটে হলো নি। আর কথার মধ্যে কথা হয়েছে, তাহলে বিল্ডিংটা যে দিবা, ইঞ্জিনিয়ার নিয়েছো না তোমরা? এই যে ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। আমেরিকান ইঞ্জিনিয়ার? আমেরিকান। তাইলে ইঞ্জিনিয়ার সব বিল্ডিং এর ডেকোরেশনটা কি টাইপের করবার চান? আচ্ছা মহাজন সাহেব, বিল্ডিংটা যে দিবেন, টিনটা দিবেন না কাঠটা দিবেন? আরে মিস্ত্রি সাহেব, ইঞ্জিনিয়ারের মাথায় মাল কম আছে নি? আরে মহাজন সাহেব, মেন কথা হচ্ছে আমেরিকান তো, ওই জন্য মানে আমেরিকা হলো কাঠ দিয়া টিন দিয়া দেয়, ওই জন্য ওইটা কইছে। আচ্ছা ওটা আমরা ম্যানেজ করবো। ও আমেরিকান? হ্যাঁ, আমেরিকান। ও, আরে ইঞ্জিনিয়ার সাহেব, আমি তো বিল্ডিং পুরো পাকা কইরা, ওই হিসাবে আপনি ডেকোরেশনটা দেখান। আচ্ছা মহাজন সাহেব, বিল্ডিংটা হাফ অল দিবেন না ফুল অল দিবেন? আরে মিস্ত্রি সাহেব, এটা ইঞ্জিনিয়ার না সুধীরবু? আরে মহাজন সাহেব, আপনি এত চেতেন কে? মেন কথা হচ্ছে আমেরিকান তো, অল্প ইউনিক টাইপ। ও আমেরিকান। আরে ইঞ্জিনিয়ার সাহেব, আমার বিল্ডিংটা পুরোপুরি ফুল হলো, ফুল হল হিসাবে আপনি ডেকোরেশন বানান। ও আচ্ছা, ফুল অল। তো মহাজন সাহেব, বিল্ডিংটা যে দিবেন, খুঁড়িটা কাঠের দিবেন না বাঁশের দিবেন? আরে মিস্ত্রি সাহেব, আপনি কানবার করলাম চাইনিজ ইঞ্জিনিয়ার, আপনি আনছেন আমেরিকান ইঞ্জিনিয়ার। এতে না উল্টা উল্টা শুধু করে হাল দিছে, মানুষ মাথায় ডুবা হাল দিব। আরে ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, মিস্ত্রি সাহেব, ইঞ্জিনিয়ারে বুঝান, নালে কিন্তু আমি যাতায়াত একদম পাতা বাইকের হাল দিমু। আর বিল্ডিং এর খড়ি কোনোদিন বাঁশের হয় না। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, খাতা আর কলমটা আমার কাছে দেন তো। হ্যাঁ মহাজন সাহেব, এখন কোন আপনার বিল্ডিং এর খুঁড়িগুলো আবার সিমেন্টের, ঠিক আছে? সিমেন্ট। তারপর আপনার যে বিল্ডিং এর মাইজাটা আপনি কি পাকা দিবেন না টাইলস লাগাই দিবেন? টাইলসই দাও। টাইলসই দিমু। আচ্ছা টাইলস দিলাম। তাহলে আপনার বিল্ডিং এর সিলিংটা ওটা কি দিবেন? সিলিং? এই মার্বল দিবেন না টাইলস দিবেন? সিলিং এ কোনোদিন টাইলস থাকে? আর আমেরিকান হিসাবে দিমু তো, ওইটা কইতাছি মানে। ও আমেরিকান হিসাবে দিলে তাহলে ই দাও, মার্বলই দাও। মার্বল দিলাম। আচ্ছা। ওইটা দিলাম মার্বল। তাহলে আপনার কয়তলা হবো? 4 তলা। 4 তলা। 4 তলা। ছাদের উপরে আপনি কি গার্ডেন দিবেন না হেলিকপ্টার আর জন্য কিছু জায়গা রাখবেন? আরে বেটা, আমার হেলিকপ্টার আছে। আরে মাঝে সাথে তো আপনি নামান দেখি নাকি আমরা ওটা হেলিকপ্টারের জায়গা রাখে দিই, ঠিক আছে? আচ্ছা মহাজন সাহেব, আপনার রুমের ভিতরে যে টয়লেট গুলো থাকবো, ওই ট্যাঙ্কিটা উপরে দিমু না নিচে দিমু? আরে উপরে দিলে গুড়া কেমনে যাবো? আরে ওইটা আমেরিকান সিস্টেমে করে দিমু, আমেরিকান ইঞ্জিনিয়ার। আমেরিকান সিস্টেম করে গু উপর মি যাবো? হ্যাঁ উপরে যাবো, উপরে যাবো, ট্যাঙ্কিটা উপরে দিমু। বুঝতে পারছি না, এরা আসলে মিস্ত্রি না ক্যাম্পাসার, জিজ্ঞাসা করি। আচ্ছা তোমরা আসলে মিস্ত্রি না কবিরাজ? আচ্ছা আমরা মাঝে সাথে তো কভারেজ করি। আচ্ছা আপনার কি কোনো মানসিক সমস্যা আছে? আচ্ছা মনে হয় আপনার বেমার আছে, আসেন বসেন এই জায়গায়। হ্যাঁ আমি কভারেজ এটা আপনি দেখাচ্ছি। ইকবাল বসো তো এই জায়গায়, স্যারে বসো, বসেন। আচ্ছা বলেন আপনার কি সমস্যা আছে, সমস্যাটা বলেন আপনার। আরে মহাজন, ইনা বিল্ডিং সিল্ডিং বাদ দেন, আপনার শরীরটা ঠিক হইলি সব ঠিক কথা বুকা। শরীরে পুরো বললাম আছে তুই কন। আচ্ছা মহাজন সাহেব, আপনি বিল্ডিং সেল্ডিং বাদ দেন তো, আপনার যদি শরীর ঠিক থাকে এবার বিল্ডিং আপনি 10টা দেবেন। আচ্ছা আপনার সমস্যাটা বলেন তো, আপনার সমস্যাটা কি বলেন বলুন। এই ইকবাল ওই মেডিসিন গুলো নিয়ে এসো তো। মহাজন সাহেব, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমি জানি আপনার মাথা ঘুরা, আপনার পেটের ভিতরে চিনচিন করে, আপনার শরীরে বিষ আছে, আমি জানি আপনার বহুত বেমার। ইকবাল মেডিসিন গুলো বানাও। হ্যাঁ আমি মেডিসিন গুলো লিখে দিচ্ছি। এই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি পিছনে যান তো, এই এটা দিয়ে বাতাস দেন। আপনার যদি শরীর ভালো থাকে এবার বিল্ডিং আপনি 4-5টা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই মেডিসিন গুলো আমি লেখা দিতেছি। ইকবাল মেডিসিন গুলো বানাই দাও। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব বাতাস দেন আপনি। এরা যেটা শুরু করছে, এরা তো আমার কিডন্যাপ করবো। সময় থাকতে আমি এখনো বাগি বাইসে থাকতে বহুত বিল্ডিং দেখাম। ইকবাল দাওয়ার করাটা ভালো করে দাঁড় দাও। আল্লাহ রে।